আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাইরাজ কিচেন। আজ আপনারা লগে খুবই সোজা আর খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো। আর এটা হইল গুঁড়া দুধের বরফি বা সন্দেশ। খুব সহজে আসলে গরু বইও বানানি যায়। যে কোনো অনুষ্ঠানে বা মেহমানকল লাগিও আপনি বানাইয়া এই বরফি রাখি দিতে পারবা। আশা করি সবার ওই রেসিপিটা ভালো লাগবো। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করুকা আর নতুন নতুন রেসিপি পাইবার লাগি বেল আইকনও প্রেস করে রাখুকা। এখন কিলা বানাই দেখিলাউকা। আমার লাগবো 2 কাপ গুঁড়া দুধ। আমি নিডো ইউজ করছি, আমি নিডো দি বানাইমু। আর লাগবো 1/2 কাপ তরল দুধ। লাগবো 4 টেবিল চামচ ঘি। আর লাগবো আধা কাপ চিনি। আর আমি রোজ ওয়াটার দিমু 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর বরফি সাজানির লাগি কিছু বাদাম রাখছি। রোজ ওয়াটারের বদলা আপনি কেওড়া জল বা এলাচির গুঁড়াও দিতে পারবা। প্রথমে আমি একটা বেকিং ট্রের মাঝে একটা ব্রাশ দিই, তোরা কি ব্রাশ করি সাইডবাই লাগাই দিমু। তে বরফি সহজে ছুটি আইব। আমি চুলাতে একটা প্যান বয়াই দিছি আর ঘিও দিলাইমু। ঘিটা গলি গেলেই এর মাঝে দুধ ডালি দিমু। বেশি গরম করা যাইতো না, ঘি জাস্ট একটু গলি গেলেই দুধ ডালি দিমু। একটু নাড়িয়া দিমু আর গুঁড়া দুধও সারি দিমু। প্রথমে 1 কাপের মতো দিমু, দিয়া বালা করে লাড়মু। লাড়িয়া যে সময় দেখমু কোনো দলা দেখা যায় না, ওই সময় বাকি দুধও সারি দিমু। আর খুব বালা করে নাড়িয়া মিশানি লাগবো যাতে কোনো দলা বা গুটার মতো না থাকে। ওখানে আমি চিনি দিলাইমু। চিনি দিয়াও বালা করে লাড়মু। চিনি দিয়া লাড়ার লগে একটু লিকুইডের মতো ভাব লাগবো, বাট কন্টিনিউ লাড়া লাগবো। লাড়িয়া দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, কন্টিনিউ লাড়িয়া দেওয়া লাগবো, আর নাইলে জ্বলি যাইব। আর জ্বললে কালারও চেঞ্জ হয়ে যাইব আর খাইতেও ভালো লাগতো না। ওখানে আমি রোজ ওয়াটার রাখছিলাম, ও রোজ ওয়াটার ডালি দিমু আর কন্টিনিউ লাড়মু। লাড়তে লাড়তে দেখুকা আঠালো একটা ভাব দেখা যায়। আর একটা কথা, আমি চিনি দিছি, আমরা যে নর্মাল চিনি খাই ওটা। আর আপনি চাইলে চিনির বদলা আইসিং সুগারও দিতে পারবা। গুঁড়া দুধের এই সন্দেশ বা বরফি বানাইতে বেশি সময় লাগে না, 10-12 মিনিটেও আসলে হয়ে যায়। লাড়া লাগবো আর একটা খাইর মতো আটা হওয়া পর্যন্ত লাড়তা বইব। আর সব সময়ও মিডিয়াম থাকি আরও লো রাখা লাগবো হিট। দেখুকা যে সময় ওলাহান একটু খাইলাহান হয়ে যাইব, ওই সময় আমি নামাই লইমু। ওখানে আমি ঘি মাখাইয়া রাখা ট্রের মাঝে ডালি দিমু। ওখানে একটা স্প্যাচুলার বা একটা চামচ দি তুরা জাতা মারি তারে সমান করা লাগবো। আমি যে পেস্তা বাদাম রাখছিলাম, ও বাদাম এখন উপরে ছিটাইয়া দিলাইমু। আবার একটা স্প্যাচুলার বা একটা চামচ দি বা হাত দিও জাতাইয়া বয়াই দেওয়া লাগবো। রুম টেম্পারেচারেও ওলাখান রাখি দিমু। আর ঠান্ডা হয়ে গেলে খাটি লইতাম পারমু। আর ফ্রিজও রাখার কোনো দরকার নাই। যখন ঠান্ডা হয়ে যায়, ঘি জমি যায় আর বরফি বেকিং ট্রেতেই বার করিয়া না বাক্কা কষ্ট হয়ে যায়, আমি জাস্ট 4-5 সেকেন্ড আগুনের অনেক উপরে ট্রেটারে দৌড়ছি আর উল্টাইয়া একটা বাড়ি দিলেও গুড়ের সন্দেশ ট্রেতাকি ছুটিয়াই হয়। দুধের সন্দেশ কোনো গরম হয় না, কিন্তু হয় না, জাস্ট ট্রেটা একটু গরম হয়। ওখানে একটা ছুরির মাঝে তুরা ঘি মাখাই লইমু আর ও ঘি মাখা ছুরি দিয়া দুধের সন্দেশ খাটি লইমু। তে আর সন্দেশ ছুরির মাঝে লাগতো নাই। আমি স্কোয়ার শেপ করে কাটমু, আপনি যে কোনো শেপেও কাটতে পারবা। আপনি চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারবা। চাইলে এই বরফি
একটা বক্সও বড়িয়া ফ্রিজে রাখা যাইব আর 10-12 দিন পরেও খাওয়া যাইব। এই দুধের বরফি খুব মজার আর দেখলা তো খুব কম সময়ে গুঁড়া দুধ দিয়ে প্রায় 10-12 মিনিটেই বানাই লওয়া যায় আর খাইতে তো খুবই মজা। গরো বানাইয়া সবে খাইবা আর কিলা লাগলো আমার জানাইবা। আশা করি আজকের ভিডিওটা সবরও ভালো লাগবো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সবরে ভিডিওটা দেখবার লাগি।